10ই মে রোজ রবিবার। রবিবারের আবহাওয়া কীরকম থাকবে সারা বাংলাদেশে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি বাংলাদেশের আকাশের আবহাওয়া কীরকম মেঘলা থাকবে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা যদি শনিবার রাত 10টার দিকে থেকে আমরা আকাশের আবহাওয়াটা খেয়াল করি, এখানে আপনি ঝিনাইদহ, ঢাকা, টাঙ্গাইল, বগুড়া এই অঞ্চলটি কিন্তু অনেকটাই মেঘলা থাকবে। সেটি হচ্ছে শনিবার রাত 10টা নাগাদ। এরপরে এখান থেকে আমরা কক্সবাজারের দিকে কিছুটা মেঘলা আকাশের আ দেখতে পাচ্ছি, যেটা কিছুটা মেঘলা থাকতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ততটা নেই। আ জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি বৃষ্টি হয় ২ মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা যেটা বা বৃষ্টি হতে পারে। এরপর আমরা রবিবারের দিকে চলে যাব, রবিবার রাত ১টার দিকে। এইখানে আপনি সারা বাংলাদেশে আকাশটাই ক্লিয়ার থাকবে। যদিও বগুড়া, ভালুকা, গাজীপুরের দিকে কিছুটা আকাশ মেঘলা থাকতে পারে। এখানে জামালপুর, ভালুকা, বগুড়া, গাজীপুর এই সাইডটাতে কিছুটা মেঘলা থাকবে। এরপর রাত ২টার দিকে একই রকম থাকবে। শুধুমাত্র কক্সবাজারের এদিকে কিছুটা মেঘলা বা বৃষ্টিপাত হতে পারে। যেটা চকরিয়া, কক্সবাজার, মহেশখালী এই সাইডটা থেকে, যেহেতু নিচের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা দিনাজপুরের দিকে বা ময়মনসিংহ, বগুড়ার দিকে আমরা সারারাতই অনেকটাই মেঘলা, কিছুটা মেঘলা দেখতে পারবো। যদিও আকাশটি ক্লিয়ার হয়ে যেতে পারে। তো আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের ম্যাপটি আকাশটা কিন্তু অনেকটাই ক্লিয়ার। এছাড়া আমি যেটা বলছি, এখানে কক্সবাজার এই সাইডটা মহেশখালীতে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা রাত ৩টা থেকে ৪টা নাগাদ হতে পারে বৃষ্টি। এরপর আমরা এখান থেকে রাত ৪টার আকাশটি যদি খেয়াল করি, এখানে সারা বাংলাদেশের আবহাওয়া ক্লিয়ার থাকবে। এরপর আমরা ৫টা নাগাদ চলে যাব। একইভাবে সারা রাতই কক্সবাজার এই অঞ্চলটি কিন্তু মেঘলা থাকতে পারে। এরপর আমরা সকাল ৭টা নাগাদ যদি দেখি, এখানে সারা বাংলাদেশেই আমরা ম্যাপটি ক্লিয়ার দেখতে পারবো। এরপর আমরা ৯টা নাগাদ গেলে একই রকমভাবে কক্সবাজারের উপর থেকে কিছুটা মেঘলা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা ১১টা নাগাদ যদি দেখি, এখানে ভারতের দিক থেকে একটি বৃষ্টি, সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন ১০ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে। যেই বৃষ্টির আভাসটা বাংলাদেশের উপরে ঝিনাইদহ, খুলনা এইটার উপরে কিছুটা প্রভাব পড়বে। যেটা কক্সবাজার, এখানে আবারও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা রাত দুপুর ১২টা নাগাদ। এরপর এখানে আমরা দুপুর ২টা নাগাদ কিন্তু বাংলাদেশের উপরে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি, যেটা ৪ থেকে ৫ মিলিমিটারের মতো খুলনা, ঝিনাইদহ, এরপর শিলং, সিলেট এই অঞ্চলটি কিন্তু ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা রয়েছে, যেটা দুপুর ২টা নাগাদ। এখানে আপনি শিলিগুড়ি, দিনাজপুরেও একইভাবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেটা ঢাকা, চাঁদপুর, খুলনা একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকাল ৪টা নাগাদ আরও ভারী বৃষ্টি বর্ষণে, যেটা ১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা, টাঙ্গাইল, পাবনা, নাটোর হয়ে বগুড়া, মানিকগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, নওগাঁ হয়ে আপনার এই পাশে রংপুর, দিনাজপুর, আরও যে আশপাশে নেত্রকোনা, ময়মনসিংহ এবং খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনীতে বা হাতিয়াতে আপনার সারাদিনই এখানে মেঘলা থাকতে পারে। এরপর সন্ধ্যা ৭টা নাগাদও এখানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনাতে ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা রয়েছে, যেটা মালদা এর আশেপাশেও আমরা কিন্তু দেখতে পারবো, যেটা ভারত বাংলাদেশ ২ টা দেশের উপর মিলিয়ে আমরা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর রাত ৮টা নাগাদ থেকে আমরা ৯টা নাগাদ যাব। ৯টা নাগাদ কিন্তু বগুড়া, মালদা, যেটা হচ্ছে ভারতের যে অংশটি, এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। এরপর আমরা ১১টা নাগাদ কিন্তু আমরা কক্সবাজার কিন্তু সারাদিনই আমরা মেঘলা দেখতে পাচ্ছি এবং গত রাত থেকে। এরপর এখানে দিনাজপুরে অনেকটা মেঘলা থাকতে পারে। শিলিগুড়ি হয়ে আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এইগুলো কিন্তু আকাশটা মেঘলা থাকতে পারে। তো আকাশের এবং আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।